নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই মাতাবাড়ির দিকে নজর রাখতেই হয়, কারণ কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই কিন্তু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রসাদ প্রকল্পের নয়া পরিকাঠামোর উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করা হয়েছে। এবার কিন্তু বায়ুসেনার বিশেষ কপ্টারে করে পালাটানায় আসছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগেই তিনি অরুণাচল প্রদেশে বক্তব্য রাখছিলেন এবং অরুণাচল প্রদেশ থেকে বিশেষ বিমানে করে সোজা চলে আসেন আগরতলা এমপিবি বিমানবন্দরে এবং সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সেখান থেকে বায়ুসেনার আরো একটি বিশেষ বিমানে পালাটানা, উদয়পুরের পালাটানায় কিন্তু প্রধানমন্ত্রীর এই কপ্টারে এসে নামবে। কিছু মুহূর্তের আর অপেক্ষা। ইতিমধ্যে আগরতলা বিমানবন্দর থেকে সেই কপ্টারটি রওনা দিয়েছে এবং পালাটানায় কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে সেই কপ্টার। এছাড়া মন্দির চত্বরে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। পালাটানা পৌঁছা মাত্রই সেখানে বুলেট প্রুফ কনভয়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা হবে মন্দির চত্বরে। ইতিমধ্যেই যে আপডেট আমরা পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু উদয়পুর পালাটানায় অবতরণ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বিমান এবং সেখান থেকে বুলেট প্রুফ গাড়িতে সোজা চলে আসবেন মন্দির চত্বরে। মন্দির চত্বরে ইতিমধ্যেই নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো। অন্যদিকে পালাটানাতেও কিন্তু আধিকারিক থেকে শুরু করে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুলেট প্রুফ কনভয়ের মধ্যে নিরাপত্তাকে ঠিক রেখে কিভাবে আনা যায়, 51 পিঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে, তার দিকে নজর রয়েছে। আমি সরাসরি যোগাযোগ করছি, এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মাতাবাড়ি থেকে প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এই মুহূর্তে যে খবর পাওয়া গেছে উদয়পুরের পালাটানায় এসে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী, কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, কিছুক্ষণ আগেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদয়পুর যে পালাটানা রয়েছে, পালাটানা ওটিপিসিতে তিনি সবাই করে নামেন। এছাড়া ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং এই মোদীকে দেখার জন্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য কিন্তু রাস্তার দুধারে কিন্তু প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে জোরদার। ইতিমধ্যে কিন্তু রাস্তায় অন্য কোনো গাড়ি চলাচল করছে না। নরেন্দ্র মোদী আসছেন, দেশের প্রধানমন্ত্রী, তিনি রাজ্যবাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেবেন এবং প্রসাদ প্রকল্পের মাধ্যমে যে ত্রিপুরা সুন্দরী মন্দিরের চতুর্দিক সাজিয়ে তোলা হচ্ছে তার কিন্তু উদ্বোধন করবেন তিনি। একদমই। প্রসেনজিৎ, তুমি নজর রাখো এই বিষয়ের দিকে, পরে যোগাযোগ করছো তোমার সাথে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সাথে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করা হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেখান থেকে কিন্তু সোজা চলে আসেন উদয়পুরের পালাটানায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর যে বিশেষ কপ্টার তা অবতরণ করেছে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য হেভিওয়েট নেতৃত্বরা কিন্তু থাকবেন। সেখানেও আরো একবার অভিবাদন জানানো হবে প্রধানমন্ত্রী মোদীকে এবং সেখান থেকেই নিরাপত্তার মাধ্যমে মন্দির চত্বরে নিয়ে আসা হবে। মন্দিরের যে মূল পুরোহিত রয়েছেন, প্রধান পুরোহিত রয়েছেন, তিনি জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির চত্বরে এসে প্রথমেই ত্রিপুরা সুন্দরী মায়ের পুজো করবেন আর সেই শৃঙ্গারের জন্য ইতিমধ্যে সমস্ত যে সরঞ্জাম তা নিয়ে কিন্তু প্রত্যেকেই প্রস্তুত রয়েছে। আসা মাত্রই সেখানে পূজার্চনা হবে। তারপর প্রধানমন্ত্রী সেই প্রসাদ প্রকল্পটি ঘুরে দেখবেন এবং সেখানে ফিতে কেটে তার উদ্বোধন হবে। সকাল থেকেই কিন্তু দেখা গেছে যে পূর্ণার্থীরা সেখানে ভিড় জমিয়েছে, সেখানে পুজো দিয়েছে, কিন্তু বেলা 1:30 নাগাদ সাধারণ যারা দর্শনার্থীরা রয়েছে তাদের পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই আগমন, কারণ ভিভিআইপির আগমনে নিরাপত্তা সর্বপ্রথম, তাই নিরাপত্তার জন্য কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে সাধারণ ভক্তদের পূজা অর্চনা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি মন্দির চত্বরে পৌঁছে যাবেন এবং মন্দির চত্বরে পৌঁছেই কিন্তু তিনি পূজা অর্চনা করবেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে রাজ্যে প্রধানমন্ত্রীর আগমন এবং 2-2.5 বছর ধরে যেভাবে প্রসাদ প্রকল্পের কাজ চলছিল, মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে, 51 পিঠের এক পিঠ মন্দিরকে সর্বশ্রেষ্ঠ করার জন্য যে পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করছে, অবশেষে সেই প্রতীক্ষার অবসান এবং আজ তার উদ্বোধন, কি বলবে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি
আজকে ত্রিপুরাতে ইতিমধ্যেই চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই তার যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু হবে। তবে প্রশ্নটা হচ্ছে মানে সাংবাদিকদের মহল এবং রাজনৈতিক মহলে যেটা সব থেকে বড় প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার গুয়াহাটিতে গেছেন, গুয়াহাটিতে তিনি বক্তব্য রেখেছেন। তিনি মিজোরামে গেছেন, মিজোরামের সেখানকার স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি মণিপুরে গেছেন, মণিপুরে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়েছেন এবং বক্তব্যও রেখেছেন। এবং তারপরে তিনি সফর করেছেন বেঙ্গলে, সেখানেও কিন্তু সাধারণ মানুষের সামনে তিনি বক্তব্য রাখেননি, কারণ সেটা ছিল একটা সরকারি প্রোগ্রাম। তবে সেখান থেকে যখন বিহারে গেছেন তিনি বক্তব্য রেখেছেন। তাহলে ত্রিপুরাতে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখবেন না, এই প্রশ্নের উত্তর যখন রাজনৈতিক মহল খোঁজা শুরু করেছে, তখন রাজনৈতিক মহলের একাংশ এবং বিরোধীদের একাংশের বক্তব্য, দেখো অসমে গিয়ে উত্তর পূর্বের উন্নয়নের জন্য তিনি প্রায় 12,500 কোটি টাকা কিন্তু খরচ করেছেন। তুমি যখনই তিনি মিজোরামে গেছেন, মিজোরামে গিয়ে তিনি প্রায় 8,500 কোটি টাকা সেখানে স্থানীয় উন্নয়নের জন্য খরচ করেছেন। মণিপুরেও প্রায় 10,000 কোটি টাকা কি 12,000 কোটি টাকা সর্বোচ্চ তিনি খরচ করেছেন। তাহলে প্রশ্নটা উঠছে যে ত্রিপুরাতে শুধুমাত্র একটা প্রকল্প এসে উদ্বোধন করে প্রধানমন্ত্রী চলে যাবেন, না ত্রিপুরাতে এই যে আজকে যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অরুণাচল ছেড়ে তিনি সোজাসুজি ত্রিপুরাতে ল্যান্ড করলেন, সেখানেও নরেন্দ্র মোদী 5,500 কোটি টাকা খরচ করেছেন। এবং তাহলে ত্রিপুরার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী আজকে কি বক্তব্য রাখবেন এবং ত্রিপুরার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কত টাকা আজকে ব্যয় করার কথা শোনাবেন, এই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বেশি মানুষের মধ্যে। এছাড়াও আমার কাছে যেটা খবর আছে যে একটি বিশেষ জনজাতি গোষ্ঠী তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে দেখা করতে চেয়ে তারা কিন্তু সময় চেয়েছেন সাউথ ব্লকে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে তাদের সঙ্গে দেখা বা বৈঠক করার কোনো সুযোগ রয়েছে কিনা সে বিষয়ে জানা না থাকলেও প্রধানমন্ত্রীর এই যে তোমার হচ্ছে মাতাবাড়ির প্রকল্প উদ্বোধন করার পরে তার নীরবতা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবং সত্যিই যদি প্রধানমন্ত্রীর মুখ থেকে আজকে সে ত্রিপুরার সাধারণ মানুষ বড় কোনো প্রকল্পের জন্য আশ্বাস না পায়, তাহলে কিন্তু এই নিয়ে একটা কিন্তু তোমার হচ্ছে প্রশ্ন উঠতে শুরু করবে। তবে প্রধানমন্ত্রী তো নিজেই জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বারবার জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন না। তো প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত যদি বক্তব্য না রাখেন, তাহলে ত্রিপুরার উন্নয়নের জন্য যেই প্রকল্পের টাকা অসমে দিয়েছে, যেই প্রকল্পের টাকা আজকে প্রধানমন্ত্রী অরুণাচলের জন্য স্যাংশন করেছে, যেই কিছু প্রকল্পের জন্য উত্তর পূর্বের যে প্রকল্পের জন্য যে হাজার হাজার কোটি টাকা লাস্ট 15 দিনে স্যাংশন হলো, প্রাপ্ত কি শুধু ত্রিপুরা থাকবে? প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু উঠতে শুরু করেছে ত্রিপুরার জনমানুষের। এবং প্রধানমন্ত্রী কেন ত্রিপুরার প্রশ্নে নীরব থাকবে, যদি বক্তব্য রাখবেন না এই কথা আমরা বলতে পারি না। যদি বক্তব্য না রাখে তাহলে কিন্তু নীরব মোদী বলে কিন্তু আবার একটা প্রশ্ন কিন্তু আজকে দুপুরের পর থেকেই উঠতে শুরু করবে। ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কোনো খবর নেই যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, কারণ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখার কোনো ধরনের কোনো কিছু জানিয়ে দেওয়া হয়নি। বা যেহেতু প্রধানমন্ত্রী তিনি একজন ভিভিআইপি, সেক্ষেত্রে বক্তব্য রাখলে আগেই সেই বিষয়টা তুলে ধরা হয়। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধনে কোনো বক্তব্য রাখবেন কিনা সে বিষয়টা কিন্তু এখনই বা এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো বক্তব্যই রাখেনি প্রশাসনের পক্ষ থেকে, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়াও এই বিষয়টাই দেওয়া হয়নি। তো এখনো পর্যন্ত জানা গেছে যে প্রকল্প উদ্বোধন করবেন, কিন্তু কোনো ধরনের বক্তব্য রাখবেন না। কিন্তু হ্যাঁ, যদি বক্তব্য রাখেন তবে ওনার এই বক্তব্যে কি উঠে আসে সেটাই দেখার। তবে আজ যে উদ্বোধন হতে চলেছে প্রসাদ প্রকল্পের, সেই প্রসাদ প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু শয়ে শয়ে লোক সেখানে পৌঁছাতে শুরু করেছে। দেখা গেছে যে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনাও জানানো হয়েছে। তিনি কিছুক্ষণ অর্থাৎ আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরই কিন্তু মন্দির চত্বরে এসে পৌঁছে যাবেন। তবে সেই বিষয়ে আমরা সমস্ত ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা তুলে ধরছি মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে কিভাবে সেজে উঠেছে। তবে সব
সর্বক্ষেত্রে বা সব থেকে যে বিষয়টা বারবার উঠে আসছে তা হচ্ছে নিরাপত্তা। কারণ নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে রয়েছে আঁটোসাঁটো। হেলিকপ্টারে উদয়পুরে রওনা হওয়ার পর ইতিমধ্যেই খবর পাওয়া গেছে যে সেই যে কপ্টার রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই অবতরণ করেছে। প্রধানমন্ত্রীর কনভয় এবার রেডি, তারা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মুহূর্তে শেষ ছবি আমরা দেখাচ্ছি। তবে প্রধানমন্ত্রী মোদীর এই আগমনকে ঘিরে কিন্তু প্রায় এক সপ্তাহ যাবত ছিল তোড়জোড়। বিভিন্ন জায়গায় ফুল থেকে শুরু করে মন্দিরকে আরো কিভাবে স্বচ্ছ করা যায় সেই বিষয়টার দিকে কিন্তু বিশেষ করে চোখ রাখা হয়েছিল, নজর রাখা হয়েছিল এবং প্রশাসনিক যে তৎপরতা, পুলিশি আধিকারিকরা তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর ইতিমধ্যেই কিন্তু মন্দির চত্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আসার পর কেমন থাকে মন্দির চত্বরের ছবি এবং তিনি যে পূজা অর্চনা করছেন সবটা ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যে যেহেতু প্রধানমন্ত্রী আসছেন সেক্ষেত্রে আঁটোসাঁটো রয়েছে নিরাপত্তা। ওটিপিসি হেলিপ্যাডে অবতরণ করার পর প্রধানমন্ত্রীর কনভয় কিন্তু সোজা চলে আসবে মন্দির চত্বরে। আজ থেকে বেশ কয়েকদিন আগেই কনভয় নিয়ে আসা হয়েছে, বুলেট প্রুফ কনভয় রয়েছে রাজ্যে এবং সেই কনভয় এতদিন ট্রায়ালও দিয়েছে। তবে আজ প্রধানমন্ত্রীর সেই কনভয় কিন্তু বুলেট প্রুফ কনভয় কিন্তু সোজা মন্দির চত্বরে চলে যাবে এবং সেখানকার সমস্ত ছবি কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। হেলিকপ্টার থেকে অবতরণের পর প্রথমেই তিনি পূজার্চনা করবেন। রাজ্যবাসীর দেশের মঙ্গলার্থে এই পূজার্চনা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে উদয়পুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ সাহা। অভিজিৎ, এই মুহূর্তের কি ছবি রয়েছে? প্রধানমন্ত্রী তো পৌঁছে গেছেন, ইতিমধ্যেই মন্দিরের উদ্দেশ্যেও রওনা দিয়েছে, শেষ ছবি কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা যে ছবিটা এখন পর্যন্ত আমরা দেখাতে পারছি যে 2:48 উনি পালাটানা ওটিপিসির মধ্যে ল্যান্ড করে সেখান থেকে ওনার কনভয় বেরিয়ে যায়। ওনার কনভয় যখন বেরিয়ে যাচ্ছেন তখন দুধার থেকে প্রচুর সংখ্যক মানুষ সেখানে মোদীকে স্বাগত জানাচ্ছে ত্রিপুরাতে। উনি এই মুহূর্তে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের দিকে রওনা হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে নিরাপত্তা কি দেখছো? নিরাপত্তা এতটাই কঠোর রয়েছে যে নিরাপত্তা চাদরে পুরো ওটিপিসি থেকে শুরু করে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত গোটা প্রশাসনিক দিক দিয়ে ঘুরে ফেলা হয়েছে, যেখানে পর্যন্ত কোনো কিছু একটা প্রবেশ করার মতো কোনো পরিস্থিতি নেই। যেখানে প্রশাসনিক দিক দিয়ে অনেকটাই সচিব রয়েছে সেখান থেকে শুরু করে এবং যেখানে বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে। ঝলক দেখার জন্য যে ব্যারিকেড দেওয়া হয়েছে বাসের, সেই ব্যারিকেডে কেমন মানুষ রয়েছে, তাদের মধ্যে উৎসাহ উন্মাদনা কেমন? বাসের ব্যারিকেডের মধ্যে যে লোকগুলো রয়েছে যারা মোদীকে স্বাগত জানাচ্ছে, প্রচুর সংখ্যক লোক সেখানে রয়েছে যেখান থেকে মোদীকে স্বাগত জানাচ্ছে যে ত্রিপুরা মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, ওনাকে স্বাগত সকলে জানাতে উনি সেটা ওনার কনভয় নিয়ে বেরিয়ে যাচ্ছে। একদমই, অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তুমি এই বিষয়টার দিকে নজর রাখো। আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি উদয়পুর থেকে কিন্তু সোজা প্রধানমন্ত্রীর কনভয় অর্থাৎ পালাটানা থেকে সোজা কনভয় কিন্তু মন্দির চত্বরে চলে আসছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সংবর্ধনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে বায়ুসেনার যে বিশেষ বিমান রয়েছে সেই বিমান থেকে অবতরণের পর রয়েছেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে উত্তরে উপরে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সে ছবিও আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যেই রওনা হয়ে গেছে মাতাবাড়ির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কনভয়। তবে তার আগের যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, মুখ্যমন্ত্রী কিন্তু আজ সকাল থেকে প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ব্যস্ত ছিলেন। প্রথমেই তিনি এমবিবি বিমানবন্দরে যান এবং এমবিবি বিমানবন্দর থেকে তিনি প্রধানমন্ত্রীর সাথেই চলে আসেন পালাটানা এবং সেখানে এসে আবারও কিন্তু প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। ভিআইপি থেকে শুরু করে প্রশাসনিক যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছেন পালাটানায়। সকাল থেকে আঁটোসাঁটো রয়েছে নিরাপত্তা
নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই পরিকাঠামো উদ্বোধন আজ হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। প্রসাদ প্রকল্প, অন্যদিকে মন্দিরকে রেখে আশপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাতেও কিন্তু নিরাপত্তা আমরা দেখাচ্ছি সেই কনভয়ের ছবি, যে কনভয়ে প্রধানমন্ত্রী রওনা দিয়েছেন মাতাবারের উদ্দেশ্যে। একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা। অন্যদিকে এসএসজি কমান্ডো থেকে শুরু করে সমস্ত নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়। সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি। বেশ কিছুদিন আগেই কিন্তু রাজ্যে বুলেট প্রুফ কনভয় চলে এসেছিল এবং আজ প্রধানমন্ত্রীর সেই কনভয় আপনারা দেখতে পাচ্ছেন যে সোজা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আশপাশ এলাকায় যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য কিন্তু আর থেকে আসে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। জাতীয় পতাকা নাড়িয়ে আজ দেখা গেছে যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছে। অন্যদিকে রয়েছে গরম, ভ্যাপসা গরম, গলদঘর্ম পরিস্থিতি, কিন্তু তারই মধ্যে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য আজ দেখা গেছে বাঁশের ব্যারিকেডে প্রচুর সংখ্যক সেখানে মাতাবাড়িতে এসেছেন দর্শনার্থীরা। একদিকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন তারা দেখবেন স্বচক্ষে, ঠিক অন্যদিকে প্রধানমন্ত্রীর যে কনভয়ে প্রধানমন্ত্রী আসছেন তাকে এক ঝলক দেখার জন্য কিন্তু দেখা গেছে প্রচুর মানুষের সেখানে সমাগম হয়েছে। আমরা সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং ত্রিপুরার ঐতিহ্যের একটি অন্যতম স্তম্ভ হচ্ছে উদয়পুরের এই মাতাবাড়ি। 15 শতকের সেই রাজন্য শাসক ধন্যমাণিক্য দেবের হাত ধরে শুরু হয়েছিল মাতাবাড়ির যাত্রা। আজ 500 বছরেরও বেশি সময় পরে মাতাবাড়ি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হয়ে উঠেছে আধ্যাত্মিক বিশ্বাস, সাংস্কৃতিক ঐক্য আর আধুনিক পর্যটনের প্রতীক। তাই এই পর্যটনকে আরো অনেকটাই শক্তিশালী করবে এই নয়া কাঠামো। অন্যদিকে প্রসাদ প্রকল্পের উদ্বোধন, তার মাধ্যমে বহু পর্যটক টানতে এবার সক্ষম হবে রাজ্য। অন্যদিকে অন্যান্য যে বড় বড় মন্দিরগুলি রয়েছে, ইসকন থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে প্রত্যেকটি মন্দিরে কিন্তু রয়েছে প্রসাদ প্রকল্প। কিন্তু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রসাদ প্রকল্প এতদিন ছিল না। তবে অবশেষে প্রসাদ প্রকল্পের যে উদ্বোধন আজ হচ্ছে, তাতে আগামী দিনে যারা পর্যটকরা রয়েছেন, যারা বিভিন্ন রাজ্য থেকে আসছেন, এমনকি দেশ বিদেশ থেকে আসছেন, তাদের জন্য এই প্রসাদ প্রকল্প কিন্তু একটা ভালো দিক বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজন্য আমলে প্রতিষ্ঠা এবং প্রাচীন ধারা সবকিছু মিলিয়ে আজ যেভাবে নতুন করে সেজে উঠেছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, কচ্ছপের যে আকার দেওয়া হয়েছে মাতাবাড়ির, তা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ধীরে ধীরে ভিড় জমাবে। আরো পর্যটনের দিক থেকে আরো অনেকটাই এগিয়ে আসবে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, এমনটাই মনে করা হচ্ছে। কারণ রাজন্য শাসনে এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠিত এবং আজ 51 পীঠের এই একপীঠ মন্দিরে পূজার্চনার পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন সব ক্ষেত্রেই কিন্তু উন্নত। অন্যদিকে অনলাইনে যে পুজো ব্যবস্থা সেটাও কিন্তু এখন হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। আগে অন্যান্য মন্দিরে অনলাইনে পুজো দেওয়া হতো, কিন্তু এবার ত্রিপুরেশ্বরী মন্দিরেও কিন্তু দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও পুজো দিতে পারবে। এই ধরনের একাধিক ব্যবস্থা কিন্তু রয়েছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মাতাবাড়ি কেবল রাজাদের নয়, সাধারণ মানুষের ভক্তিকে কেন্দ্র করে উঠেছে। মা ত্রিপুরা সুন্দরীকে 51 পীঠের অন্যতম হিসেবে মানা হয়। দীপাবলির সময় যে মেলা আয়োজন করা হয়, এবার কিন্তু দীপাবলি নয়, এবার সারা বছর ব্যাপী সেখানে প্রচুর ভিড় থাকবে। 1949 সালে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নে যুক্ত হবার পর রাজন্য শাসনের যখন অবসান ঘটে, তখন মাতাবাড়ি আসে সরকার এবং মন্দির ট্রাস্টের অধীনে। তারপর থেকে সরকার এবং মন্দির ট্রাস্টের অধীনে আসার পর থেকে দেবীর পূজার্চনা চলে এবং আগেও চলতো, তারপর আরো অনেকটাই গতি পায়। তবে আয়োজন হয় সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থাপনায়, পর্যটনকে কেন্দ্র করে রাস্তা, বিদ্যুৎ, থাকার ব্যবস্থা, স্যানিটেশন সবকিছুই উন্নত করা হয়। মেলার ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ তৈরি করা হয়। সবটা ক্ষেত্রে এবার যে আরো অনেকটাই প্রবৃদ্ধি হবে, এবার যে আরো অনেকটাই এগিয়ে যাবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের এই পর্যটন থেকে শুরু করে ব্যবসায়িকদের মধ্যেও কিন্তু একাধিক খুশির জোয়ার বইছে। পনেরো শতকের রাজন্য শাসক ধন্যমাণিক্যের হাত ধরে কিন্তু শুরু হয়েছিল মাতাবাড়ির এই যাত্রা। আমরা টেলিফোন লাইনে আবারও যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের
প্রতিনিধি উদয়পুর থেকে সোমেন যুক্ত হয়ে গেছে। সোমেন, ত্রিপুরার হৃদয়ে গোমতী জেলার উদয়পুর শহরে মাতাবাড়ি রাজ্য পরিকাঠামোর উদ্বোধন হচ্ছে, প্রসাদ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে ইতিমধ্যেই কনভয় মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কি ছবি দেখতে পাচ্ছ? এখন দেখো, আমরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরেই আছি, যে মূল গেট এই পাশে আমরা রয়েছি এবং এখান থেকে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কিন্তু প্রবেশ করলেন এবং মন্দিরে তিনি পুজো দেবেন, ইতিমধ্যে উঠে গেছেন এবং আমরা এর আগে দেখলাম যে ওটিপিসি থেকে তিনি বেরিয়েছেন এবং বেরিয়ে তিনি এই জায়গাটা অতিক্রম করে তিনি এসেছেন। তবে মাতাবাড়ি মন্দিরে কিন্তু এখন ভিড় কিন্তু প্রচন্ড পরিমাণ, যদিও আইন যে সুরক্ষা বলয়ের মধ্যে কিন্তু রয়েছে, ঘেরারোপের মধ্যে রয়েছে, সেখানে কিন্তু বলাই যায় যে দূর থেকে কিন্তু দর্শন করতে হচ্ছে। দূর থেকে প্রধানমন্ত্রী এক ঝলক দেখার জন্য তারা মুখিয়ে রয়েছে, যদি অনেকেই কিন্তু দেখতে পাননি, কারণ ভিড় কিন্তু অনেকটা রয়েছে এবং অনেকেই চেষ্টা করেছেন যে এই মাতাবাড়ি থেকে দূরে সরে, অর্থাৎ যে রাস্তার মাঝখানে যেখান থেকে ওটিপি থেকে বের হয়ে আসছিলেন, সেই রাজধরনগর রেল ব্রিজ আমরা গিয়ে দেখলাম সেখানে অনেক লোকের ভিড় এবং সেখান থেকে তারা কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে দেখতে পেরেছেন। রমেশ চুমুনি, ব্রহ্মাবাড়ি এই জায়গাগুলো দেখতে পেরেছেন, কিন্তু মাতাবাড়ি মন্দিরে যেখানে যে একটা ব্যারিকেডের মধ্যে রয়েছে সুরক্ষা বলয়ের মধ্যে, সেখান থেকে প্রধানমন্ত্রীকে সবাই কিন্তু দেখতে পারছেন না। অবশ্যই তাদের দূর থেকেই দেখে যেতে হবে বলে মনে হচ্ছে। এবং প্রধানমন্ত্রীর কনভয় আমরা দেখতে পাচ্ছি যে হাত নাড়িয়ে তিনি মন্দির চত্বরে প্রবেশ করেছেন। ইতিমধ্যে কি পূজা অর্চনা শুরু হয়ে গেছে? দেখো, এটা কিন্তু সম্পূর্ণভাবে তিনি প্রবেশ করা মাত্রই আমরা যতটুকু মহকুমা শাসক এবং ডিএম থেকে যে আমরা রিপোর্টটা পেয়েছি, তারা বলছেন যে এখানে 15 থেকে 20 মিনিটের একটা এখানে টোটাল তিনি যে প্রদর্শনীগুলি আছে স্টল, সেইগুলিকে প্রদর্শন দেখবেন এবং দেখার পর তিনি পুজো দেবেন। কোনো ইন্টারাকশন হবে না, কিছু হবে না, তিনি তারপরে এখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন। যেহেতু নবরাত্রি চলছে, তিনি প্রচন্ড এই আধ্যাত্মিক তিনি চেতনার মানুষ এবং এই জায়গাকে তিনি খুব গুরুত্ব দেন। সেই জায়গাতে তিনি কিন্তু আমরা দেখলাম যে যেখানে যেখানে রাস্তায় ভিড় বেশি ছিল সেখানে হাত দাঁড়িয়েছেন, সেখানে কিছুটা সময় দিয়েছেন, না হলে কিন্তু তিনি যে একটা মন্দিরে এসেছেন উদ্বোধন করবেন এবং নবরাত্রি চলছে, শুরু হয়ে গেছে, সেই জায়গাটাই দেখে মনে হচ্ছে কোথাও একটা আধ্যাত্মিক ভাব উনার, যেটা আমরা বাইরে থেকে যে প্রকাশটা দেখলাম, খুব একটা গুরুগম্ভীর ভাব এবং তিনি হাত দাঁড়িয়েছেন, তাকিয়েছেন, কিন্তু তিনি যে একটা পর্যায়ের মধ্যে যাচ্ছেন 9টি দিন প্রত্যেকটা বছরই তিনি পালন করতে আমরা দেখি এবং এটা আমরা পাই। সেই জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু সরকারি অনুষ্ঠান, মূল হচ্ছে মায়ের মন্দিরের এই যে প্রসাদ প্রকল্পে যে নির্মিত হচ্ছে নবকাঠামো, সেটাকে উদ্ঘাটন করা, সেটা মুখ্য। আর বাকিগুলো কিন্তু তিনি মূলত আধ্যাত্মিক ভাবনাই তাকে তিনি পুরো মনে হচ্ছে। অর্থাৎ নবরাত্রি উপলক্ষে এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে উদ্বোধনের জন্য। অসংখ্য ধন্যবাদ সোমেন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি উদয়পুর থেকে সোমেন সেন যুক্ত হয়ে গেছিল আমাদের সাথে এবং তিনি বলছিলেন, আমাদের প্রতিনিধি তুলে ধরছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নবরাত্রি উপলক্ষে বিভিন্ন মন্দিরে যান এবং ঠিক তেমনি আজ যেহেতু নবরাত্রি শুরু হয়ে গেছে, তাই প্রথম দিনেই আজ প্রসাদ প্রকল্পের উদ্বোধনে তিনি উপস্থিত হয়েছেন 51 পীঠের এক পীঠ ভূমিতে, অর্থাৎ ত্রিপুরার উদয়পুর মাতাবাড়িতে। রাজন্য শাসন থেকে শুরু করে সাধারণ মানুষের ভক্তি, স্বাধীনতার উত্তর রাজনৈতিক পরিবর্তন থেকে আধুনিক পর্যটন উন্নয়ন, উদয়পুর মাতাবাড়ির সময় সাথে সাথে পাল্টেছে কিন্তু পাল্টায়নি এর মূল সত্তা। আজও যেমন ভক্তি, আস্থা, ঐতিহ্যের কেন্দ্র, তেমনি আধুনিক ত্রিপুরার অর্থনীতি এবং সংস্কৃতির অঙ্গ। মাতাবাড়ি তাই শুধু একটি মন্দির নয়, এটি ত্রিপুরার আত্মার প্রতীক। আজ প্রধানমন্ত্রী তিনি নবরাত্রির দিন উপস্থিত হয়েছেন। অরুণাচল প্রদেশ থেকে তিনি সরাসরি চলে এসেছেন রাজ্যে, অর্থাৎ ত্রিপুরায়, এবং সেখানে এসেই কিন্তু তিনি তার উদ্বোধন করছেন। প্রসাদ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি তিনি গোটা মন্দির চত্বরটি ঘুরে দেখবেন, সে কথাই কিন্তু এখনো পর্যন্ত গোমতী জেলা শাসকের পক্ষ থেকে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।